এবং এই ঘটনাটা ছিল বিগত 2024 সালের জুলাই মাসের 19 তারিখ। সেদিন জুমাবার ছিল। আপনারা জানেন বাদ ফজর থেকে রাত 10টা অবধি সারা ঢাকা শহরের সবচেয়ে বেশি মারণাস্ত্র এই দিন ব্যবহার করা হয়েছে এই নিরস্ত্র বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে। যিনি এবিএম তাজুল ইসলাম নামে পরিচিত সাবেক এমপি এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন এই তাজুল ইসলাম সাহেবকে খিলগাঁও থানার সালাউদ্দিন সুমন হত্যা মামলায় আদালতে উপস্থাপন করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সোনারস দেখানোর প্রার্থনা করেন। তিনি এই ঘটনা সহ ঢাকা শহরের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যতগুলো হত্যা চেষ্টা হয়েছে, প্রত্যেকটা মামলায় তার সম্পৃক্ততা আছে। তার পিছিয়ে আরও অনেকগুলো হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে। অদ্য সিএমএম কোর্টের 27 নম্বর আদালত জনাব জিএম ফারহান ইশতিয়াক স্যারের আদালতে সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, যিনি এবিএম তাজুল ইসলাম নামে পরিচিত সাবেক এমপি এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন এই তাজুল ইসলাম সাহেবকে খিলগাঁও থানার সালাউদ্দিন সুমন হত্যা মামলায় আদালতে উপস্থাপন করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সোনারস দেখানোর প্রার্থনা করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করে এই আসামিকে কেন সোনারস দেখানোর প্রয়োজন সেটা আদালতে আমরা উপস্থাপন করেছি যে এই আসামি তদন্তে প্রাপ্ত এই মামলায় তদন্তে তার নাম উঠে এসেছে এবং তিনি এই ঘটনা সহ ঢাকা শহরের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যতগুলো হত্যা চেষ্টা হয়েছে, প্রত্যেকটা মামলায় তার সম্পৃক্ততা আছে। তার পিছিয়ে আরও অনেকগুলো হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে। এবং এই ঘটনাটা ছিল বিগত 2024 সালের জুলাই মাসের 19 তারিখ। সেদিন জুমাবার ছিল। আপনারা জানেন বাদ ফজর থেকে রাত 10টা অবধি সারা ঢাকা শহরের সবচেয়ে বেশি মারণাস্ত্র এই দিন ব্যবহার করা হয়েছে এই নিরস্ত্র বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে। সেদিন বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম দিন ছিল, কারণ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, তাদের সমস্ত অঙ্গ সংগঠন সেদিন এই বৈষম্য বিরোধী নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে সশস্ত্র অবস্থায় ঝাঁপিয়ে পড়ে এবং সেদিন পুরা ঢাকা শহরে প্রায় 120 জনের মতো শহীদ হয়। মাননীয় আদালত আমাদের বক্তব্য শ্রবণান্তে অত্র আসামিকে সোনারস দেখানোর নির্দেশ দেন।